অপরাধী উল্টাপাল্টা কথার মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করে, কিন্তু অপরাধী উল্টাপাল্টা কথা বলে তার মুখ দিয়া পায়খানার গন্ধ আসে, তাকে সহজে ধরতে পারবে। যদি না ধরতে পারো, এটা তোমার বেইমানির চিহ্ন তোমার মাথায়, যেহেতু তুমি কুত্তার বাচ্চা। যদি মানুষের বাচ্চাও ঠিকই ধরতে পারবা। আর ইমান মানুষের মনুষ্যত্বের প্রতীক। ইমান যদি তার না থাকে, তার মনুষ্যত্বই নাই। তোমাদের শত্রুগুলো তোমাদের সাথেই থাকে, যারা গ্রুপ বেঁধে থাকে 15-20 জনের গুন্ডা ভান্ডার দল, যারা গ্রুপ বেঁধে থাকে নিকৃষ্টতম ডাকাত দল, যারা কিনা গ্রুপ বেঁধে থাকে, যারা নিকৃষ্ট হাইজাকার বা অজ্ঞান পার্টির দল, যারা গ্রুপ বেঁধে থাকে, তারা সকলেই প্রতারকের দল। এই কুত্তার বাচ্চাগুলি বর্তমান ব্যাংকের গুলার ভিতরে অবৈধভাবে ঢুকে গিয়েছে। এই কুত্তার বাচ্চাগুলোরে মারার মতো আমি আর কোনো মানুষ দেখি না। একাকিত লোক কে কখনো বিরক্ত করবে না, যেহেতু ওরা সমাজের অবঞ্চিত, বা ওরা রাস্তাঘাটে শুয়ে থাকে। যদি ওদেরকে বিরক্ত করো, পরিণতি তোমাদেরই ভয়ঙ্কর হতে হবে। যেহেতু ওরা অবঞ্চিত, একাকিত লোক সিংহের মতো হয়, সে যখন তখন তোমাকে আক্রমণ করতে পারে। তুমি যদি মানুষ হয়ে থাকো, যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, তাহলে আমার কথা বুঝতে পারবে, যেহেতু আমার কোনো ধর্ম নাই। মানুষ কোনো সময় মানুষের শত্রু হতে পারে না, মানুষ মানুষের বন্ধু হতে পারে। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই 3টা জেলা সমিতির প্রধান। এই 3টা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসা হিসাব করা, এখানে আমাদের সমিতির অফিস। অথচ আমি আমার ক্যাশ কাউন্টার গুলার সামনে যাইতে পারিনি, বা সমিতির বাড়িঘর গুলার সামনে যাইতে পারিনি। একদল মাফিয়া কুত্তার বাচ্চার দল, যারা ব্যাংকের ভিতরে গ্রুপ বেঁধে আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে, আমার এই সমিতির কাগজপত্র চুরি করে, আমারই সমিতির সদস্যগুলা খুন করে আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে। অথচ আমি এত চিল্লাইতেছি, কেউ আমার কথা শুনে না। এই কুত্তার বাচ্চাগুলোর আস্তানা আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে। আমাদের কোনো ধর্ম নাই। এই সে মাফিয়া কুত্তার দল, যারা কিনা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে হলে আমাদের এই গ্রুপের সদস্য, সমিতির গ্রুপের সদস্যগুলা খুন করে মিরপুর, নবাবপুর, মতিঝিল বা আমাদের সমিতির বাড়িঘর গুলার সামনে আস্তানা গেড়েছে। এই কুত্তার বাচ্চাগুলো তোরা প্রকাশ্যে চিনবি, তারপরে তোরা কেউ কিছু বলিস না। ওদেরকে আমি ঘেরাও দিয়েছি, যেহেতু আমার ওই সব জায়গাতে আমানতের বাহিনী এত শক্তিশালী। হয় তোরা নিজেরা মার, নয় তোদেরকে গণদোলাই দিয়া মারা হবে। তোরা লড়লেই মরবি, সেই রাস্তায় আমি করে দিচ্ছি। আর কেউ যদি অন্যের সম্পর্কে খারাপ চিন্তা করে, তার পরিণতি তাই হবে, নর্দমার ভিতরে পড়ে মরবি।